আচ্ছা 21শে জুলাই তো তৃণমূল শহীদ স্মরণ করে, শহীদ দিবস পালন করে, কিন্তু কোথায় শহীদ স্মরণ? ডান দিকে বাঁ দিকে যেদিকে তাকাবেন শুধুই বিনোদন। দেখুন বাজছে ঢাক দেদার নাচ, ভরপুর বিনোদন। এভাবেই নাকি শহীদ স্মরণ। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস, ধর্মতলায় সভা, কিন্তু আলিপুর চিড়িয়াখানায় তৃণমূল কর্মীদের ভিড়। দলের পতাকা মাটিতে ফেলেই চিড়িয়াখানায় যাবেন না। ধর্মতলার সভায় যাবেন? গেছিলাম দিকে এসে এদিকে। ও ওখানে গেছিলেন? ওখান থেকে আবার শহীদ স্মরণে সভা হচ্ছে তো আজকে, মমতা বন্দ্যোপাধ্যায় তো কথা বলবেন। ওখানে ছিলাম। ওখানেই ছিলেন? ওখানে ছিলাম। চিড়িয়াখানায় আসার কারণটা কি? ওখানে দাসা হয়নি, এলাম। ধর্মতলা যাবেন, তা চিড়িয়াখানায় আসার কি কারণ? ওখান থেকে আসলাম, আবার যাবো, লাস্টে দিয়ে বাড়ি যাবো। ভিক্টোরিয়া হাউসের সামনে সভা, আর ভিড় জমেছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। 21শে জুলাই ধর্মতলায় সভা চলছে তৃণমূল কংগ্রেসের, আর ঠিক ভিক্টোরিয়াতে ভিড় জমতে শুরু করেছে। এখানে মিটিং এর জন্য এসেছি। মিটিং এ মানে 21শে জুলাইয়ের জন্য এসেছেন? আচ্ছা, তা এখানে কেন? এখানে একটু ঘুরতে আসলাম। তা এখানে কি ভিক্টোরিয়া করবেন? ভিক্টোরিয়া করবো। তৃণমূলের শহীদ দিবসে মেলা বসেছে শহীদ মিনারে। জেলাতে দাম বেশি, এখানে কিছুটা সস্তায় এই মেলা থেকে কিছুটা কিনে নিচ্ছেন এবং একই সঙ্গে শহীদ স্মরণ করছেন। শহীদ মিনারের কাছে এসে সেখানে মেলা বসেছে, সেই মেলায় জিনিসপত্র কিনে এখানে এসে অনেক কিছু কিনলাম, জুতা কিনলাম, ছাতা কিনলাম। হ্যাঁ, আর আমরা বাঁকুড়া থেকে এসেছি। যাবেন কোথায়? এই তো আজকে স্মরণে মিটিং এসেছিলাম মমতা দিদির, ওই উপলক্ষে এসেছিলাম। ওই মিটিং শোনা হলো, দিয়ে মিটিং শোনার পরে এই যে আমরা কিছু কেনাকাটা করলাম। মিটিং হয়েছে কিছু, ওই এমএলএ এমপিরা যারা বক্তব্য দিচ্ছিল। তৃণমূলের সমাবেশে বেশ কিছু শর্ত চাপিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেসব মানার কোনো বালাই নেই শাসক দলের নেতা কর্মীদের। হাইকোর্টের মিছিল রয়েছে, তা সত্ত্বেও আপনি এইভাবে যাবেন? হ্যাঁ যাবো, এইভাবে এগিয়ে যাবো। হাইকোর্টের নির্দেশ রয়েছে যে মিছিল করা যাবে না। হ্যাঁ, আমরা আসবো। আমরা হাইকোর্টের নির্দেশ রয়েছে যে সকাল 8টা থেকে 11টা কোনো মিছিল করা যাবে না। এখন দেখুন, কর্মীরা কিভাবে যাবে? উড়ে তো যাবে না। কোর্ট তো কত কিছুই বলে, অত কিছু শুনলে হয় নাকি? অনিয়মটাই তো তৃণমূলের নিয়ম, তাই ভুলে গিয়েছে শহীদ স্মরণ। 21শে জুলাই এখন শুধুই বিনোদন। শহীদ তর্পণ অনেক দূর, কিন্তু বিনোদন ভরপুর। এলিনা ভট্টাচার্য, ইন্দ্রিলা ঘোষ এবং সুখেন্দু সরকারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।